হাই গাইস, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত পর্বে দেখিয়েছি কিভাবে লেডিস ফিঙ্গার কাটতে হয়, হাউ টু কাট ইউর লেডিস ফিঙ্গার। তো আশা করি সেটা দেখেছেন আপনারা, এবং আপনাদের যে সাড়া পেয়েছি তাতে খুবই মুগ্ধ হয়েছি। তো গাইজ, এখন আজকে আমরা হাজির হয়েছি আসলে কিভাবে লেডিস ফিঙ্গারটা আপনি ভাজবেন, কারণ এটা অনেক সফিস্টিকেটেড একটা সবজি। তো এই সবজিটা কিভাবে ভাজবেন সেটা জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা যে কোনো আলু তরকারি না, বা পটল না, বা মাংস মাছ না, যে আপনি চুলার উপরে দিবেন, এক পাতিল পানি দিবেন, হলুদ মরিচ দিয়ে 1 ঘন্টা ধরে চুলা জ্বালায় রাখবেন, বিষয়টা তা না। এটা খুবই সফিস্টিকেট সেন্সিটিভ একটা খাবার। সো গাইস, আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে পারফেক্টলি লেডিস ফিঙ্গারটা ভাজি করা যায়। তো গাইস, শুরুতে আপনারা কি করবেন, এরকম একটা কড়াই, এই যে দেখুন কড়াই চুলার উপরে দিবেন, দিয়ে এটা পানি থাকলে এটা শুকানোর পরে আপনারা কি করবেন, তেল, এই যে দেখুন আমি ব্যবহার করছি ক্যানোলা তেল, তীর কোম্পানির। এটা আমাদের অফিসিয়াল স্পন্সর, ওরা আমাকে স্পন্সর করেছে, অনেকগুলি টাকা পয়সা দেয় এইটা প্রচারণা বাবদ। তো সে কারণে বলছি তীর খুব ভালো তেল, আপনারাও ব্যবহার করবেন, আমিও ব্যবহার করছি। তো গাইজ, আসেন মূল পয়েন্টে আসি। এই যে আমরা তেল দিব, এই যে তেলটা ঢেলে দিব। তেলটা আসলে কতটুকু দিতে হয় আমি আসলে বুঝতেছি না, তেল আসলে কম দেবো। তেলটা একটু দেখাও। এই যে তেল দিলাম, এটা কম দিলাম না বেশি দিলাম, কারণ গাইজ একটু অফ দ্য রেকর্ড বলে রাখি, এটা আমার জীবনের প্রথম আসলে লেডিস ফিঙ্গার ভাজি করতে আসলাম। কিন্তু আসার আগে সবই বুঝে নিয়েছি, কিন্তু তেল কি পরিমাণ দিতে হয় সেটা আসলে আমি জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি। তো আমি জানি না আসলে কি হবে, তবুও লেটস ট্রাই, দেখি কি হয়। তো যাই হোক, তেল দিলাম। দেখেন গাইজ, তেল দেওয়ার পরে এখন এই যে পেঁয়াজ কুচিয়া করা আছে, আমার যে সহকারীরা আছেন তারা পেঁয়াজ কুচি করে রেখেছে। এই পেঁয়াজ কুচিটা, এই যে পরিমাণ মতো, আসলে এটাও আমি জানি না আসলে পেঁয়াজ কি পরিমাণ দিতে হয়, এটা আমি আমার মতো করে দিচ্ছি। পেঁয়াজটা দিলাম, দেওয়ার পর পেঁয়াজের মধ্যে একটু লবণও কি পরিমাণ দিতে হয় আমি জীবনে কোনো দিই নেই, জানি না, এই প্রথম দেখি কেমন। এই যে দেখুন লবণ আমি আমার মতো করে দিচ্ছি, আল্লাহ জানে খাওয়া যাবে কিনা পরে। এটা খুবই সেন্সিটিভ একটা গেম খেলতেছি। এই যে দেখুন, পেঁয়াজটা এভাবে নাড়তে থাকবেন, তেলের মধ্যে নাড়তে থাকবেন। নাড়তে এটা যখন হলুদ কালার বা একটু হালকা লালচে কালার হয়ে যাবে, মানে হালকা পোড়া হবে, তখন আপনি এই যে মরিচ দেখুন, কাঁচামরিচ ফালি করে 4টা কাঁচামরিচ, যে যেমন ঝাল খান সেই পরিমাণ আপনারা কাঁচামরিচ দেবেন। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম 4টা, আমি এখানে 4টা কাঁচামরিচ ব্যবহার করেছি। 4টা কাঁচামরিচ 2 ভাগ করে এখানে দিয়েছি। দিয়ে এখন আমরা পেঁয়াজটা লাল হওয়ার একটা অপেক্ষা করব। কাঁচামরিচটা সম্ভবত আমি পরে, আপনারা চাইলে পরেও দিতে পারেন। শুধু পেঁয়াজ, লবণ এবং তেল, এটাকে মানে হালকা লালচে ভুনা করার পর ভেন্ডি সহ আপনি কাঁচামরিচ দিলেও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তাতে কাঁচামরিচের কালারটা সবুজ থাকবে। এবং ভেন্ডি ভাজির একটা বড় ক্যারিশমা হচ্ছে, ভেন্ডি ভাজিটা যেন এই যে দেখুন এই যেমন আছে, এই কালার ভাজির পরে যেন এই কালারটাই থাকে, সেই কালার সেভাবে চেষ্টা করবেন, তাতে করে দেখতে সুন্দর লাগবে এবং আমার মনে হয় খেতেও সুস্বাদু মনে হবে। এই যে দেখুন গাইজ, এখন মরিচ পেঁয়াজটা হয়ে গেছে, পেঁয়াজটা হালকা লালচে হয়ে গেছে দেখুন। এই যে এখন আমরা আস্তে আস্তে করে এই যে ভেন্ডিটা ছেড়ে দেব। আমরা পুরো ভেন্ডিটা এই গেদারমা পানি দিতে হবে। এই যে দেখুন, এখানে খবরদার, এখানে কোনো পানি টানি দিবেন না। অনেকে ভাববেন যে কি হবে, তরকারি দিব, এটা সিদ্ধ হবে কিভাবে, পানি দেওয়া লাগবে না, এই না সেই না, পানি টানি কিচ্ছু দিবেন না বলেও এইটা এইভাবে ইয়ে করবেন। কি যে বলছি, এই যে
যেই পেঁয়াজ এবং তেলের মধ্যে ভাজলাম সেইটার মধ্যে এই যে নেড়ে চেড়ে মিক্স করে দিবেন। মিক্স করে দিয়ে ঢাকনা দিলে কালার নষ্ট হতে পারে, এই কারণে আমি ঢাকনা দেওয়ার পক্ষে প্রেফার করি না। ঢাকনা দিলে সবজির যে সবুজ কালার সেটা নষ্ট হয়ে যায়। তো গাইজ এইভাবে আপনারা একটু নেড়ে চেড়ে মিক্স করে দিবেন। পেঁয়াজটা, যে পেঁয়াজটা ভাজি করেছেন সেই পেঁয়াজটা মিক্স করে দিবেন। আমার কথা শুনে আমার ক্যামেরাম্যান মেঘার ঘুম চলে আসছে, সে আসলে বোর ফিল করছে সম্ভবত আমার রেসিপি দেখে। কিন্তু বাট আমি বিশ্বাস করি আপনারা যারা আমার ভক্ত ফ্যান ফলোয়ার আছেন তারা খুবই এনজয় করছেন আজকের এই শোটি, এবং আশা করি আপনারা প্রত্যেকেই নিজ নিজ বাসায় লেডিস ফিঙ্গার কীভাবে ভাজতে হয় আমার এই রেসিপি ফলো করে আপনারা ট্রাই করবেন। এবং নিজে রান্না করার যে আনন্দ সেটা আসলে আপনারা রান্না করার আগ পর্যন্ত ফিল করবেন না। অন্য রান্না করে দিয়ে রেডিমেড খেতে যে আনন্দ, তার দ্বিগুণ আনন্দ হচ্ছে নিজে যদি রান্না করে খান এবং খাওয়ান। সুতরাং আপনারা এই তৃপ্তিটা ভোগ করবেন যার যার বাসায়। এতে করে আপনার যেই সফর সঙ্গী অথবা গৃহসঙ্গী এবং আপনার বাচ্চা, বউ, স্ত্রী বা আপনার বাসা মা বাবা যারাই থাকুক না কেন তারা সবাই হ্যাপি হবে আপনার যদি একটা রেসিপি করে খাওয়ান। এবং সেই রেসিপিটা যদি আমাকে ফলো করে, আমার রেসিপি ফলো করে করেন, তাহলে তারা আরও বেশি আনন্দিত হবে, এটা আমার বিশ্বাস। তো গাইজ এই যে মেঘা একটু দেখাও, কালারটা দেখাও, দেখছেন কি সুন্দর সবুজ, ইচ্ছা করে এখনই মানে খাবলে খাবলে খেয়ে ফেলি। তো গাইজ এটা আরেকটু উল্টে পাল্টে দেই, আরেকটু উল্টে পাল্টে দিই। আমি জানি না এখানে লবণ হয়েছে কিনা বা তেল কম হয়েছে কিনা, তবে আই গেস হয়েছে, এটা হয়েছে। তো গাইজ এই যে এইভাবে এই যে দেখুন, এই যে একদম 5-7 মিনিটের মধ্যে এই যে কি সুন্দর ফ্রেশ কালারফুল সবুজ কালারের একটা লেডিস ফিঙ্গার ভাজি করলাম। এটা গরম ভাত দিয়ে, গরম ভাতের সঙ্গে মেখে মেখে একদম তরকারি, ডাল, মাছ কোনো কিছু না নিয়ে গরম ভাত নেবেন। দুপুরের মেনুতে গরম ভাত নিয়ে গরম ভাতের পাশে 1 চামচ ভেন্ডি ভাজি নেবেন, নিয়ে লোক ভরে ভরে গুপ গুপ করে খাবেন। অসাধারণ। তো গাইজ আজ এই পর্যন্তই। আপনারা এরকম নিয়মিত বিশেষ বিশেষ রেসিপি যদি আপনারা চান এবং নিজেরা ট্রাই করতে চান ঘরে, আমার সঙ্গে থাকবেন, আমাকে ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড সি ইউ লেটার, বাই।